হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে। আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। সকালে ফার্স্ট ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, তারপর বর দোকানে গেল, বরকে চা করে দিয়েছি। তারপরে এখন করব ঘরগুলো ঝাড় দেবো। তো এখানে সকালবেলা কারেন্ট থাকে না, তার জন্য কি ব্যবস্থা করা হয়েছে দেখবে। সকালে যেহেতু কারেন্ট থাকে না, তো পুরো ঘর অন্ধকার থাকবে, তার জন্য এখানকার দরজার ওপরগুলোতে দেখো এরকম করে সিস্টেম করা আছে। আর এই যে ছাদের দরজা, এখান থেকে লাইট আসে। আর এই যে এদের যেহেতু পুরো ঘরগুলো কভার করা থাকে, মানে একদম গেট আলা ঘর, তো তাদের এই বারান্দার মাঝখানে এরকম ছাদে এরকম ফাঁকা থাকে, যাতে সানলাইটটা ভেতরে আসতে পারে। আর এই দেখো লাইট ছাড়াই আলো হতে পারে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমি ঘরগুলো ঝাড় দেবো। এই যে আমার রুমেও হালকা আলো যাচ্ছে, এই যে সানলাইটের আলোটা হালকা যাচ্ছে, তো এই আলোতেই আমি রুমগুলো ঝাড় দিয়ে নেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আমাদের ছাদে আজকে ময়ূর এসছে, পালিয়ে যায় আসলে কাছে। ওই দেখো আমাদের ছাদে কত ময়ূর এসছে। আমাদের বাংলায় যেমন এগুলো এগুলো ময়ূরী, ময়ূর যে ছেলে ময়ূরের পাখনা হয়, আর এগুলো সব ময়ূরী। দেখো 4টে ময়ূর এসছে। আমাদের তো বাংলায় তো মুরগির ডাক শুনে, পাখির ডাক শুনে ঘুম ভাঙে, আর এখানে পাখি ডাকে আর ময়ূর ডাকে সকাল হলেই। এদের ডাক শুনেই ঘুম ভাঙে আমার। দেখো দেখো, একদম আমার কাছের থেকে ময়ূরগুলো দেখছি। এগুলো তো সব ময়ূর, এদের ঝুঁটি থাকে আর পাখনা তেমন থাকে না। আর যারা ছেলে ময়ূর হয় তাদের বড় পাখনা থাকে, খুব সুন্দর লাগে দেখতে। दो मयूर भाग के जाए। আজ সকালে আমি রান্না করেছি চাউমিন। আজকে সকালে আর ভাত রান্না করছি না, তো চাউমিন খাই এবেলাটা, তারপর দুপুরবেলা ভাত রান্না করবো। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাড়িতে চললো। কিছু জামা কাপড় কাচা হলো, তার জন্য ফিরে ফেলে আমার তাড়াতাড়ি করে চাউমিনটা রান্না হলো। আমার চাউমিনটা হয়ে গেছে, তারপর ও আসলে দুজনে মিলে খেয়ে নেবো। এখনও আসেনি যেহেতু, তো আমি পনিরটা এখানটায় কেটে কেটে রাখবো, তারপর পনিরটা ভেজেও রাখবো। আজকে দুপুরে পনির রান্না হবে। পনিরগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে তেলও দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে একে একে পনিরগুলো দিয়ে ভেজে নেবো। এখন আবার একটু ছাদে আসলাম পনিরটা ভেজে, ছাদের জামা কাপড়গুলো একটু উল্টে দিই। আর এখানে হনুমান থাকে নাকি খুব, আমি আসা পর্যন্ত এখনো হনুমান দেখিনি, তাই হনুমান দেখতেও একটু ছাদে আসতে হয়, কারণ এখানকার হনুমান নাকি জামা কাপড়গুলো নিয়ে যায়। তো তার জন্য মাঝে মাঝে একটু দেখে যাই জামা কাপড়গুলো। আর এখন একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেবো। দেখো हम लोग চাউমিন খা रहा है। উপর থেকে সসটা কে খেয়ে নেয় বাবু? এটা চাউমিনের সাথেই তো খেতে হয়। উপর থেকে সসটা খেয়ে নিয়েছে। এত লেট করে এসছে, কটা বাজে দেখো তো? 11:13 সময় এসছে। আমি কখন বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছে চাউমিন। ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হে বন্ধুরা, রাধে রাধে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আরও টুকটাক কাজ করলাম। যেহেতু আমি এখানে এসেছি আজ 3-4 দিন হয়েছে, তো আজকে ঠাকুরের সিংহাসন পাতলাম। তো আজকে থেকে পুজো দেবো না, কালকে থেকে সুন্দর করে পুজো দেবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে রান্না বসাতে হবে। তো চলো রান্না করা যাক। আর তার আগে আমার ঠাকুরের সিংহাসনটা একটু দেখে নাও। এই দেখো। তো চলো এখন রান্না করা যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে, আর এখানে আমি ভাত বসিয়েছি।
আর এই দেখো এখানে চালও আমি ধুয়ে নিয়েছি। আর এখানে যেহেতু ভাত খায় না, সবে রুটি খায়, তো চালগুলো পাওয়া যায় না, টাউন থেকে আনতে হয়। আর চালগুলোর কালার দেখো, দেখলে বুঝতে পারছো নাকি, দেখো লাল লাল চাল। তো এই চালেরই ভাত খাচ্ছি আমরা। তো সুন্দর চাল, একটা বাসমতি রাইস। আর এখানে দেখো আমি সবজি কেটে রেখেছি, তখন তো সকালে দেখলে পনিরটাকে ভেজে রেখেছিলাম আমি, তো পনিরটা ভাজা রয়েছে। আর এখানে হচ্ছে আলু, লঙ্কা আর যে টমেটো রয়েছে। আর এখানে বাঁধাকপি আর লঙ্কা কেটে রেখেছি। এটা দিয়ে হচ্ছে আমি বেসন দিয়ে বড়া করব। তো চটপট রান্নাটা আমি করে নিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সবার পর, আবার রান্নার পরে। আজকে রান্না করেছি পনির, আলু আর হচ্ছে বাঁধাকপির এই পকোড়া, যেটা বলেছিলাম। তো আজকে আমি একাই খাচ্ছি, কারণ ওর ফোন এসছে, ও এখনই চলে গেছে। তো টিফিনে ভাত দিয়ে দিয়েছি, চলে গেছে, আর আমি একাই খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপর ভাবটা কন্টিনিউ করছি। তো তখন শেষ করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো তোমাদের আগে বলেছি যে দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেল হলেই কিন্তু আমার কাছে অনেক লোক চলে আসে, আর তাদের সাথে গল্প আড্ডা করতে করতে আমার টাইম কেটে যায়। আর ওদের সামনে কিন্তু আমি গল্পই করি, যেহেতু আমি এখানে নতুন এসেছি এখন, তো ওদের সামনে আমি বের করি না। তো যাই হোক, তারপর রাত হয়ে গেছে। ওরা এখানে 7টার সময় সন্ধ্যা হয়, আমাদের ওইখানে যেমন বাংলায় যেমন 6টার সময় সন্ধ্যা হতো, এখানে 7টার সময় সন্ধ্যা হয়। তো এই করে 7টা সাড়ে 7টা অবধি ওরা আমার কাছে থাকে, তারপরে আমার বর চলে আসে। তো এখন আমি রান্না করব। আর আজকে যেহেতু সকালে চাউমিন বানিয়েছিলাম আর দুপুরে সবজি আর ভাত রান্না করেছিলাম, তো সেই ভাত আর সবজি আছে, রাত্রিবেলা খাবো। আর এই এখন দুধ জাল দিচ্ছে, দুধটা থাকবে। আর একটা দিদি আমাকে আলুর পরোটা দিয়ে গেল, তো টেস্টি আছে। আলুর পরোটা বানায়, এখানে তো রুটি খায়, তো আটারই অনেক জিনিস বানায় এরা। তো এই যে আলুর পরোটা এখন দিয়ে গেল, তো আলুর পরোটা খাবো, দুধ খাবো, আর ভাত আর তরকারি আছে। তো ও দেখা যাক কতটা কি খাই, আর রেখে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ আমার সঙ্গে থেকো আর পাশে থেকো। আর দেখো এরকম বড় গিন্নি হয়ে গেছে আমি, এত বড় ঘুমটা দিয়ে। এইখানে তো আরো বড় ঘুমটা দেয়, আমি এতটা দিতে বলে আমাকে বলে আরো একটা দিতে, এতটা আছে। সব লোক আসছে যখন, তখন এমন করে দিতে হয়, ছেলে মানুষ যখন আসে, আর এছাড়া এমন করেই থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা বাবাই। কি আলোটা আসছে না কেন? তো টাটা বাবাই, রাখছি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।